জন্য আমরা আয়োজন করেছি। এই সঙ্গে আমাদের মাঝে উপস্থিত রয়েছে খাদ্য জনসংগ্রহ ও ক্রেতা ভোক্তাদের সচেতনতার জন্য এবং যারা প্রতারিত হচ্ছেন তারা কি কি আইনি পদক্ষেপ গ্রহণ করতে পারে। মঞ্চে যারা উপস্থিত আছেন, মাননীয় ল সেক্রেটারি গভর্নমেন্ট অফ ত্রিপুরা, উপস্থিত আমার পূর্ববর্তী বক্তা রিটায়ার্ড ডিস্ট্রিক্ট জাজ এবং আমাদের খাদ্য তার প্রাক্তন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছেন আমাদের, এবং প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমি একটু জানতে চাইছি কারা কারা রেশন শপ ডিলাররা আছেন, একবার হাত তুলুন। অনেকটা ভারী মাত্রায় আমাদের রেশন শপ ভাইয়েরা এখানে আছে, ডিলার ভাইয়েরা। স্কুল থেকে কারা কারা এসছে, বাকিরা কি আছে? একজন ব্যবসায়ী, কালো পেঁয়াজ ব্যবসায়ী, মানে ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব করছে আপনি ম্যাডাম। ভোক্তাদের সঙ্গে যাদের রিলেশন তারা এখানে এসছে, পাশাপাশি আমাদের যারা টার্গেট গ্রুপ স্কুল কলেজ, সেখানকার মানে কলেজ থেকে আসেনি, স্কুলের প্রতিনিধিরা কলেজ থেকে এসছে, থ্যাংক ইউ, আজকে এখানে উপস্থিত হয়েছেন। এটা আমাদের খুবই একটা শর্ট বা ছোট প্রোগ্রাম, ব্রিফ প্রোগ্রাম একটা, এবং আমরা আগামী দিনে এই বিষয়ে সারা রাজ্য ভিত্তিক বড় কর্মসূচি নিচ্ছি, সেটা আপনাদেরকে আমরা জানাবো। দুটো তিনটে দপ্তর মিলে আমরা যৌথভাবে এ বিষয়ে আরো বড় কর্মসূচি নেব। আমি দেখছিলাম এখানে বসে যখন আলোচনা চলছিল আইনি দিকগুলো, অনেকে মোবাইল টিপছে, অনেকে ঘুমোচ্ছে, মানে ল্যাক অফ ইন্টারেস্ট অনেকের মধ্যে, নট অল। আবার অনেকে দেখছিলাম খুব মনোযোগ সহকারে বক্তাদের বক্তব্য শুনছিলেন, আইনি যে পরামর্শ বা আইনি যে পার্সপেক্টিভ ওনারা বলছেন সে বিষয়গুলো শুনছিলেন। পুরোটা ব্যাপারই কিন্তু অ্যাওয়ারনেসের উপর, সচেতনতার উপর, এবং এখানে প্রেজেন্স অফ স্টুডেন্টস এন্ড টিচার্স আর ভেরি ইম্পর্টেন্ট, এবং তাদের যে অ্যাটেন্টিভনেস, মনোযোগ এই অনুষ্ঠানে বা বক্তাদের বক্তব্য শোনার, সেটা খুবই গুরুত্বপূর্ণ। দেখি যে দাম বৃদ্ধি পেয়েছে, আলু পেঁয়াজের, সরষের তেলের দাম বৃদ্ধি পেয়েছে, কালোবাজারি চলছে, প্রতারিত হচ্ছেন গ্রাহকরা, এবং পরবর্তী সময় এটাও দেখি যে এসডিএমরা ফুড ইন্সপেক্টরদেরকে নিয়ে বাজারে ছাপা মারছেন, দোকান অনেক বন্ধ করে দিচ্ছেন, ফাইন ইম্পোজ করছেন, পেনাল্টি দিচ্ছে ব্যবসায়ীরা। কিন্তু এটা কতদিন? আমি ল সেক্রেটারিকে জিজ্ঞাসা করছিলাম, বা তার আগেও এখানে জয়েন্ট ডাইরেক্টর আছে ফুডের, ডাইরেক্টর ফুড জয়েন্ট ডাইরেক্টরকে আমি দায়িত্ব দিয়েছিলাম যে ইসি অ্যাক্ট, এসেনশিয়াল কমোডিটি অ্যাক্ট আমাদের যে রয়েছে সেটাকে আমরা মডিফাই করতে চাই। ওনারা পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন যে স্যার এটা তো কনকারেন্স লিস্টে আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অ্যাক্ট, যতক্ষণ না পর্যন্ত গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেটাকে চেঞ্জ করবে আমরা তো সেটা কিছু করতে পারবো না। ইট কামস আন্ডার কনকারেন্স লিস্ট। আপনারা জানেন যে কনকারেন্স লিস্ট যদি দিল্লি থেকে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে যদি না হয়, তবে আমরা এখানে মডিফাই করতে পারবো। কারণ আমি এমন চাইছিলাম যে যারা কালোবাজারির সঙ্গে যুক্ত, ইসি একটাকে আমরা ক্যাবিনেট করে বিল আকারে যদি প্রয়োজনে অ্যাসেম্বলিতে আমাদের পাস করাতে হয় আমরা করিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা যায়, আমরা সেটা করব। কিন্তু যেহেতু কনকারেন্স লিস্টে আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যতক্ষণ না করবে আমরা করতে পারি, করে প্রেসিডেন্ট থেকে আমাদের পারমিশন আনতে হবে। সেটা একটু সময় সাপেক্ষ এবং কঠিন ব্যাপার।
তাই আমাদের সচেতনতার উপর সাধারণ যারা ভোক্তা সেই ভোক্তাদের সচেতনতার উপর অ্যাওয়ারনেসের উপর আমাদেরকে নির্ভর করতে হবে এবং তার জন্যই আজকের আমাদের এই কর্মসূচি। এখন কর্মসূচি তো দপ্তর থেকে প্রতিবারই হয়। আজকে আপনারা এখানে এসেছেন, আমরা সবাই এসেছি, আইনি বিশেষজ্ঞরা কথা বলেছে, আপনারা শুনেছেন। আমরা আবার যখন বেরিয়ে যাব আমরা অনেকে হয়তো মনে রাখবো, অনেকে মনে রাখবো না। আমি বুঝতে পারি বা আমরা অনেকে বুঝতে পারি যে আমি প্রতারিত হচ্ছি, আমাকে ঠকানো হচ্ছে, তারপর আমি তার প্রটেস্ট করছি না। বা ডিস্ট্রিক্ট বা স্টেট সেলে আমাদের যে ফোরাম তাতে আমি অ্যাপ্লাই করছি না। কেন করছি না? হয় আমার সচেতনতার অভাব, নাম্বার 1। নাম্বার 2, হয় আমি মনে করছি যে ওর ব্যবসায়ীর সঙ্গে শত্রুতা করে কি লাভ, আমি সেফ থাকি, 5 টাকা বেশি দিলাম, 10 টাকা বেশি দিলাম, তাতে কিছু। 4টি জেলার মধ্যে ডিস্ট্রিক্ট ফোরাম রয়েছে এবং স্টেট ফোরাম, হাইকোর্টের জাস্টিস অরিন্দম লোধ, উনি সেটার প্রেসিডেন্ট। আমরা রেগুলার কর্মসূচি করছি এবং বর্তমানে আমরা পদক্ষেপ নিয়েছি বিভিন্ন কলেজে গিয়ে জাগো গ্রাহক জাগো, এই যে স্লোগান গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে রেজ করা হয়েছে, সেই জাগো গ্রাহক জাগোর উপর সেখানে আমরা আলোচনা করছি এবং জাস্টিস লোধ সেখানে যাচ্ছে, আমি মিনিস্টার হিসেবে যাচ্ছি, ডাইরেক্টর যাচ্ছে এবং আমাদের আধিকারিকরা যাচ্ছে এবং কলেজের প্রিন্সিপালরা এখন কলেজের মধ্যে কার আগে কে এসে আমাদেরকে আমন্ত্রণ করবে তার একটা রেসপন্স আমরা পাচ্ছি এবং দিস ইজ এ ভেরি গুড সাইন। আমি যখন খোয়াই কলেজে গেলাম, আমি গিয়ে দেখলাম যে ছাত্রছাত্রীরা প্রায় 250-300 ছাত্রছাত্রী, প্রিন্সিপাল আছেন, আমাদের ল ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার গেছেন, আমাদের ডাইরেক্টর গেছেন, আমি গেছি। আমি যখন এটা ভাবি যে 5 টাকা বেশি দিলাম, 10 টাকা কত ভাবেই আমি খরচ করে ফেলি, মানি ইজ নট ইম্পর্টেন্ট হিয়ার। 5 টাকা 10 টাকা এখানে ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট কি? ইম্পর্টেন্ট হচ্ছে আমি প্রতারিত হচ্ছি and the same practice is being followed by the practitioner repeatedly. সে বারবার কিন্তু সেটা করছে, আমার সঙ্গে করছে, আপনার সঙ্গে করছে, প্রত্যেকের সঙ্গে করছে। যখন কোনো প্রোটেস্ট হচ্ছে না, অপোজিশন কেউ হচ্ছে না, অপোজ করা হচ্ছে না তাকে, তখন কিন্তু সে তার প্র্যাকটিসে পরিণত করছে, হ্যাবিটে পরিণত করছে। মানুষ প্রতারিত হচ্ছে, সমাজ নষ্ট হচ্ছে এবং সিস্টেমটা নষ্ট হচ্ছে। আমরা সেই জায়গাটাই মানুষের কাছে সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করতে চাইছি। এখানে আইনের দিকে আমি যাচ্ছি না, রুহিদাস পাল মহোদয় এবং আমাদের ল সেক্রেটারি সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেছে। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.